আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাম্প্রতিক বিষয়াবলীর একটি জিকে ক্লাস নিয়ে আপনাদের সামনে আজ আবারও হাজির হলাম। রিসেন্ট টাইমে যে বিষয়টা সবচেয়ে টান উত্তেজনামূলক একটা টপিক, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ সহ আরো কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। আর এইটা অ্যাটলিস্ট বলে রেখে আজকের যে ক্লাসটা আছে এইখান থেকে ইনশাল্লাহ কমপক্ষে 1 নম্বর বা সর্বোচ্চ 3-4 নম্বর কমন পড়বে। এটা অ্যাডমিশন হোক বা চাকরি বাকরির পরীক্ষা হোক, কারণ প্রতি বছর নোবেল প্রাইজ দেওয়া হয় অক্টোবর মাসে। আর এই অক্টোবর মাসে নোবেল প্রাইজের কোনো কোয়েশ্চেন আসা মানে এবং এর আশেপাশে কোনো পরীক্ষা থাকলে সেখানে আসেই, একদম আসে। আমি যখন নিজে অ্যাডমিশন দিয়েছি সেই 22-23 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তখনও কিন্তু কি এই নোবেল প্রাইজ থেকে কোয়েশ্চেন এসেছে। তো এবারও কিন্তু আসবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে 1 নম্বর আমরা যদি দেখি যে নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি ক্ষেত্রে? নোবেল পুরস্কার দেওয়া হয় মূলত 6টি ক্ষেত্রে। ঠিক আছে? একটা কি বলা যায় যে চিকিৎসা, পদার্থবিদ্যা বা ফিজিক্স, রসায়ন বা কেমিস্ট্রি, ঠিক আছে? তারপর কি সাহিত্য, হ্যাঁ, অর্থনীতি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে শান্তি। এই হচ্ছে টোটাল 6টা সেক্টরে কি নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার কে পায়? শান্তিতে নোবেল পুরস্কার পায় এই মারিয়া কোরিলা মাচাদো। আচ্ছা, তো এই যে নামগুলো দেখা যাবে যে একটি ইউনিক নাম বা একটু বড় বড় নাম। সো এইগুলার আমরা প্রথম এবং শেষ অংশটুকু বা একটু অংশ মনে রাখলে হবে, কারণ ওনারা যেহেতু সম্মানিত ব্যক্তি, সো তাদের নামটা কিন্তু পুরোটাই দিবে তারা। একটা করে কিন্তু মারিয়া নামটা কিন্তু তারা দিবে না। মারিয়া এই কি আছে যে কোরিলা মাচাদো পুরো নামটা কিন্তু দিবে। তো আপনি মারিয়া মনে রাখেন, তাহলে পুরোটা হয়ে গেল যে শান্তি থেকে মারিয়া। ঠিক আছে, এই গেল। তারপর চিকিৎসায় পায় কয়জন? চিকিৎসায় পায় হচ্ছে তিনজন। তাহলে মেরি ব্রাঙ্কো, তারপর হচ্ছে কি ফ্রেড রামসডেল আর সিমন সাকাগুচি। তাহলে নামগুলো একটু ইউনিক এবং হচ্ছে একটু অদ্ভুত হলেও মনে রাখা কিন্তু সহজ। যে আমি সিমন, ফ্রেড, মেরি এভাবে মনে রাখতে পারি যে এই তিনজন। বা অপশন আসতে পারে যে কতে সিমন, ফ্রেড, 2 নম্বরে ফ্রেড, আর 3 নম্বর হচ্ছে কি মেরি। সো ঘ নাম্বার দেওয়া সবগুলোই, তো তখন আনসারটা কি হবে? সবগুলো। এরকম কিন্তু কনফিউশনাল জিকে প্রশ্ন আসে। তারপর রসায়নের পানকে রিচার্ড রবসন, উমর ইয়াগি, সুসুমু কিতাগাওয়া। তাহলে এই যে আরো তিনজন কিন্তু কি এখানে আমরা পেলাম। তাহলে কি এরকম একটা কোশ্চেন আসতে পারে যে এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পায় কয়জন? তিনজন। ঠিক আছে, তারপর হচ্ছে কি রসায়নে নোবেল পুরস্কার পায় কয়জন? তিনজন। এবং পদার্থবিদ্যায় কিন্তু কয়জন পায়? এবং পদার্থবিদ্যা বা ফিজিক্সেও নোবেল পুরস্কার পায় এবছর তিনি। তাহলে চিকিৎসা, রসায়ন আর হচ্ছে কি পদার্থবিদ্যা, এই তিনটা থেকে তিনজন তিনজন করে পায়। যেমন পদার্থবিদ্যা যদি দেখি মিশেল এইচ কি দাভরে, জন ক্লার্ক আর হচ্ছে কি জন মার্টিনিস। এই গেল। আর এই যে সাহিত্যে পান হচ্ছে কি লাসলো ক্রাসনা হোরকাই। ঠিক আছে, লাসলো কি ক্রাসনা হোরকাই। একটু নামগুলা কি বড় বড়। এখন কথা হচ্ছে ভাই, এইসব জিনিস কোনোদের মুখস্থ করে পারা যাবে না। আমি একটা কথা বলছি যে ওনারা হচ্ছে ভাই কি সম্মানিত মানুষজন, তো তাদের নামটা লাসলো দিবে না, পুরোটাই কিন্তু দিবে। তো আপনি প্রথম অংশটুকু বা শেষ অংশটুকু বা মাঝের অংশটুকু যে কোনো একটা অংশ যদি আপনি মনে রাখতে পারেন, তার মানে কি বুঝতে পারতেছেন যে ওইটা মানে কি ওই লোক, ওই মানে নিকনেম হোক বা হচ্ছে কি আমার সারনেম হোক, যাই হোক না কেন, ফার্স্ট নেম লাস্ট নেম যাই হোক না কেন, আমি একটু মনে রাখলে কিন্তু বুঝতে পারতেছি অপশন কিন্তু ওই বেটাই হবে বা ওই মানে কেন্দ্রিক লোকজনই হবে। তারপর 7 নম্বর, প্রথমবারের মতো ইউএসএ তে মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড প্রেরণ করে। মাদারবোর্ড তো আমরা সবাই জানি ডাইস রিলেটেড একটা জিনিস, কম্পিউটার মাদারবোর্ড থাকে আমরা জানি, কম্পিউটার ল্যাপটপ বা যাই হোক না কেন। প্রথমবারের মতো ইউএসএ তে মাদারবোর্ড প্রেরণ করে কে? ওয়ালটন কোম্পানি। আমাদের ওয়ালটন, দেশি পণ্য কিনে হো ধন্য। এই যে, তাহলে এই যে 8 নম্বরে আবার বাংলাদেশে নিযুক্ত ইউএসএ। ঠিক আছে, প্রতি বছর কিন্তু দেখা যায় কি যে বাংলাদেশে নিযুক্ত ইউএসএ যে মার্কিন রাষ্ট্রদূত, মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্র বা ইউএসএ যে কি বলা যায় যে নতুন রাষ্ট্রদূত, এটা কিন্তু প্রায় সময় দেখা যায় বিভিন্ন পরীক্ষায় আসে বা হচ্ছে কি মানে ইউএসএ এর বিষয়টা একটু হাইলাইটেড একটা টপিক তো ওয়ার্ল্ড ওয়াইড, তো দেখা যায় এইটাই আসে বারবার। অন্যান্য রাষ্ট্রদূত বাংলাদেশে আছে, বাট ইউএসএ থেকে একটু বেশি। তাহলে বাংলাদেশে নিযুক্ত ইউএসএ নতুন রাষ্ট্রদূত নাম কি? ব্র্যান্ড ক্রিসেন্ট। ঠিক আছে, ক্রিস্টেনসেন। মানে ভাই নাম হচ্ছে ভাই এগুলা মানে একটু নামগুলো ইউনিক নাম। যে এটা আমি কিভাবে মনে রাখতে, যে ব্র্যান্ড তাহলে ক্রিস্টেন মানে এইভাবে মনে রাখতে হবে, ক্রিস্টেনসেন আছে মানে কি তাহলে ওই লোকটা এটা। তারপর 9 নম্বর 2025 সালে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ কি ইসলামিক কোঅপারেশন ওআইসি, এই ওআইসির এই বছরের সম্মেলনটা কোথায় হয়? কাতারে হয়, কাতার। ঠিক আছে, 2022 সালে যেখানে কি ওয়ার্ল্ড কাপ হয়েছে। তারপর আর্টিকেল 19 হলো, আর্টিকেল 19 কি ইউকে বা ইউনাইটেড কিংডম ভিত্তিক কি একটা মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিলেটেড কি একটা অর্গানাইজেশন। দেন 11তে দেখতে পাচ্ছি যে 2025 সালে নারী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টর স্পোর্টসে কিন্তু দেখা যায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ, নারী টি-20 ওয়ার্ল্ড কাপ,
তারপর কি মানে দেখে আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি, নারী আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কোপা আমেরিকা, নারী কোপা আমেরিকা, মানে সবকিছুতে কিন্তু কি নারীরা এখন আছে। বিগ ব্যাশে পর্যন্ত নারীদের কিন্তু ম্যাচ হয়, আইপিএল এ হয়। তো এই তাহলে 2025 সালে নারী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হচ্ছে কি ব্রাজিল। অনেকে খুশি হয়ে যাবে যারা ওই যে হ্যাকসা হ্যাকসা করতেছে, ঠিক আছে? হ্যাকসা এত সহজ না। 12 নাম্বার, ঠিক আছে, 12 নাম্বার কি বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে কোথায়? রপ্তানি মানে কি আমি পড়াইছিলাম যে রপ্তানি এবং আমদানি চিনারে। আমদানি মানে কি আনো, আমদানি আতে, আমদানি আতে কি আনো, আনো মানে যেটা আমি আনবো। রপ্তানি মানে কি যেটা আমি পাঠাবো। বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে কোন দেশে? সেটা হচ্ছে চায়নাতে। মেড ইন চায়না, বেশি দিন যায় না, জাস্ট কিডিং। ওই জায়গাতে কি বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে। দেন বিশ্বের দ্রুততম মানব বর্তমানে কে অবলিক সেভেল, এবং সে কোন দেশে? সে হচ্ছে জামাইকার। সো এই যে আমরা কয়েকটা তথ্য নিয়ে কথা বললাম, প্রায় 10-12টা প্রশ্ন নিয়ে, এগুলো কিন্তু কি দেখা যায় সাম্প্রতিক বিষয়াবলী বা সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী কিন্তু আমি তুলে ধরলাম। সো এই বিষয়গুলো কি একটু খাতায় লিখে ফেলেন, একটু বাসায় পড়ে ফেলেন, যে কোনো এক্সাম হলে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে যান, তাহলে কি দেখা যাবে সাম্প্রতিক বিষয়গুলি থেকে যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে, এটা হোক ব্যাংক, এটা হোক নার্সিং অ্যাডমিশন, হোক এটা অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, জবের একদম মানে নবম গেট থেকে 20তম গেট পর্যন্ত যে কোনো এক্সামে কি সাম্প্রতিক বিষয়গুলি থেকে যদি কোয়েশ্চেন আসে, এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ অ্যাটলিস্ট 1 নম্বর হলেও কমন পাবেন। সো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী একটা টপিক নিয়ে ইনশাল্লাহ।